ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হলো যে কোনো ব্যক্তি যদি ভগবানের মুখের দিকে তাকিয়ে এই তিনটে জিনিস চায়, তাহলে ভগবান তার মুখ ফেরাতে চায় না। এই তিনটে জিনিস কি কি সেটাই আমরা আজকের এই ভিডিওতে বলবো। তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব কথাটি লিখে দিন। ভগবানের মুখের দিকে তাকিয়ে ব্যক্তি যদি এই কয়েকটি জিনিস বলে, তাহলে ভগবান তাকে ফেরান না, ভগবান তার মনের ইচ্ছা পূরণ করে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় জীবনের চলার পথে অর্জুনকে কি করা উচিত আর কি করা উচিত নয় এগুলো বিস্তারিত বলেছেন। অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ গোটা মানব জাতিকে যা বলেছেন, এগুলি যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে আমরা আমাদের জীবনে সব কিছুই আস্তে আস্তে লাভ করতে পারবো। আমরা ভগবানের পূজা করার পর প্রায় সকলেই ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করি, যাতে ভগবান আমাদের মনের ইচ্ছা মনের কামনা পূরণ করেন। কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে ভগবানের কাছে আমাদের কোন তিনটে জিনিস চাওয়া প্রয়োজন, যা আমাদের ভগবান অবশ্যই দেবে। কৃষ্ণ কিন্তু ভগবদ্গীতায় বলেছেন অর্জুনকে যে কেউ যদি আমার থেকে এই তিনটে জিনিস চায়, তাহলে আমি কাউকে ফেরাবো না। এই তিনটে জিনিস আমি তাকে অবশ্যই প্রদান করব। ভগবানের দিকে তাকিয়ে আমাদের যে তিনটে জিনিস চাওয়া প্রয়োজন সেগুলি হলো, বন্ধুরা, আমাদের মধ্যে অনেকজনকে দেখা যায় যে তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসলে ভগবানকে বিশ্বাস করে, অথচ আবার জীবন থেকে সুখ স্বাচ্ছন্দ্য গিয়ে যদি আবার বিপদ আসে, তখন ভগবানকে অবিশ্বাস জন্মায়। আবার দেখা যায় শুধুমাত্র বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই ভগবানকে ডাকেন, আবার সব কিছু সঠিক হয়ে গেলে, সম্পদ ফিরে এলে ভগবানকে ভুলে যান। এই ধরনের ব্যক্তিদের কিন্তু কখনোই ভগবানের প্রতি বিশ্বাস জন্মায়নি। তাই সবার প্রথমে আমাদের যেই বিষয়টি ভগবানের থেকে চাওয়া উচিত সেটি হলো বিশ্বাস। তার প্রতি আর নিজের প্রতি আমাদের বলা উচিত, আমাদের এমন বিশ্বাস দাও যা কোনো কিছুই ভাঙতে না পারে। ভগবানের থেকে আমাদের দ্বিতীয় যে জিনিসটি চাওয়া উচিত সেটি হলো স্থিরতা। বন্ধুরা, আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমাদের মন চঞ্চল হয়ে পড়ে, আর মনের এই চঞ্চলতার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা আরও বিপদে পড়ি। বন্ধুরা, জানি প্রকৃত নিজের মনকে স্থির করতে পারে তিনি প্রকৃত অর্থে সফল হয়। তাই ভগবানের কাছে দ্বিতীয় বিষয়টি আমাদের চাওয়া উচিত বা প্রয়োজন সেটি হলো স্থিরতা। আর তৃতীয় যে জিনিসটি ভগবানের কাছে আমাদের চাওয়া প্রয়োজন সেটি হলো, হে ভগবান, সকলকে তুমি কল্যাণ করো। কিন্তু অনেকেই অনেক সময় আমরা নিজেদের স্বার্থেই ভগবানের কাছে চাই, কিন্তু অপরের স্বার্থে চাওয়া পাওয়া ভুলে যাই। তাই এই তিনটে জিনিস চাইলে ভগবানের কাছে ভগবান অবশ্যই দেয়। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।